ওম শান্তি। আমাদের আজকের এই বিশেষ মুরলীমন্থন সেশনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা খুব সুন্দর আর গভীর একটা আধ্যাত্মিক যাত্রার কথা আলোচনা করতে চলেছি। কিভাবে আমরা নিজেদের আসল পরিচয় ভুলে যাওয়ার অবস্থা থেকে বেরিয়ে এসে এক অদ্ভুত অতীন্দ্রিয় সুখের সন্ধান পেতে পারি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো একবার, একজন বিশাল বড়লোক রাজা যার রাজকোষ হিরে জহরতে একদম উপচে পড়ছে, সে যদি হঠাৎ করে নিজের পরিচয় ভুলে যায়, মানে স্মৃতি হারিয়ে ফেলে নিজেরই রাজ্যের রাস্তায় রাস্তায় ভিখারি হয়ে ঘুরে বেড়ায়। শুনতে বেশ অবাক লাগছে, তাই না? কিন্তু জানেন তো, মুরলীতে এই চমৎকার রূপকটা আসলে আমাদের আত্মার বর্তমান অবস্থার কথাই বলছে। কিভাবে আমরা নিজেদের সেই আধ্যাত্মিক রাজকীয়তা ভুলে গিয়ে দিশেহারা হয়ে পড়েছি, এটা একদম তারই একটা নিখুঁত ছবি। তো আমাদের আজকের আলোচনার প্রথম পর্বটা হল বিস্মৃত রাজকীয় পরিচয়, অর্থাৎ আত্মার প্রকৃত সম্পদ পুনরুদ্ধার। এই দিকটা একটু খেয়াল করুন। আমাদের আত্মার আদি অবস্থা আর বর্তমান অবস্থার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। একদিকে রয়েছে হিরোতুল্য, মানে হীরের মতো মূল্যবান অবস্থা, যখন আত্মা শান্তি আর পবিত্রতায় একেবারে পরিপূর্ণ থাকে। আর অন্যদিকে 5 বিকারের পাল্লায় পড়ে আত্মার যে শূন্য রিক্ত অবস্থা হয়, তাকে বলা হচ্ছে কড়িতুল্য। সমুদ্র সৈকতে পড়ে থাকা সাধারণ কড়ির তো আর নিজস্ব কোনো দাম নেই। ঠিক সেইভাবেই আত্মাও যখন তার আসল গুণগুলো হারিয়ে ফেলে, তখন এই পৃথিবীতে সে যেন একেবারে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে। এবার আমরা যাব দ্বিতীয় পর্বে, জ্ঞান বনাম ভক্তি, সময়ের দুটি নৃত্য বা ডান্স। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। সময়ের সাথে সাথে আত্মার এই যাত্রাকে মুরলীতে দুটো আলাদা ডান্স হিসেবে দেখানো হয়েছে। চক্রের প্রথম অর্ধেক, মানে সত্যযুগ আর ত্রেতা যুগে, আত্মার নিজের ভেতরেই সম্পূর্ণ থাকে। তখন সে বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না, এক স্বাভাবিক আনন্দে মেতে থাকে। আর এটাই হলো জ্ঞানের ডান্স। কিন্তু যেই দাপর যুগ থেকে আত্মার ভেতরের শক্তি একটু একটু করে কমতে শুরু করে, তখন শান্তি খুঁজতে সে বাইরের জগতের দিকে দৌড়ায়। এই যে বাইরের দিকে শান্তি খোঁজার আপ্রাণ চেষ্টা, এটাকেই বলা হচ্ছে ভক্তিক ডান্স। তো এই ভক্তির ডান্সের প্রভাবটা কিন্তু ভীষণ গভীর। আত্মা যখন দেহ অভিমান অনুভব করতে শুরু করে, তখন তার ভেতরের শক্তি ধীরে ধীরে কমে যায়। মনের ভেতর একটা অদ্ভুত শূন্যতা আর নিরাপত্তাহীনতা কাজ করে। তখন আর ভগবানকে নিজের ভেতরে খোঁজা হয় না, খোঁজা হয় বাইরের নানা জিনিসের মধ্যে। আর এই বাহ্যিক খোঁজাখুঁজির ফলেই কিন্তু আত্মারূপী ব্যাটারি আরও দ্রুত ডিসচার্জ হতে থাকে। কারণ আসল কানেকশন তো তৈরি হয় নিজের ভেতরের উপলব্ধির মাধ্যমে, শুধু বাইরের খোঁজাখুঁজি দিয়ে তো সেটা হয় না। চলুন এর পরের অংশে যাওয়া যাক, আত্মার ওপর জমে থাকা মরচে বা জীর্ণ বস্ত্রের ধারণা। দোকান থেকে যখন আমরা একটা নতুন জামা কিনি, সেটা কেমন ঝকঝকে থাকে বলুন তো? ঠিক সেরকমই সত্যযুগে আমাদের আত্মারূপী বস্ত্রটা থাকে শতপ্রধান, একদম নতুন আর নিখুঁত। এরপর আসে দাপর যুগ। তখন বস্ত্রটা রজপ্রধান হয়ে যায়, মানে এর উজ্জ্বল রংটা আস্তে আস্তে ফিকে হতে শুরু করে, একটু পুরনো হতে থাকে। আর এখনকার এই কলিযুগে এসে বস্ত্রটার অবস্থা হয় তমপ্রধান, যাকে বলা হচ্ছে জড়জড়ীভূত, মানে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন আর জীর্ণ একটা অবস্থা, এতটাই দুর্বল যে সহজে মেরামত করাও মুশকিল। কিন্তু প্রশ্ন হল, আত্মার এই অধঃপতনটা হলো কেন? এর পেছনের মূল কারণ হল খাদ। সহজ কথায় খাদ মানে হল জমে থাকা মরচে, কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার, এই 5 বিকারের মরচে। খাঁটি সোনার সাথে খাদ মেশালে যেমন তার কোয়ালিটি কমে যায়, ঠিক সেভাবেই জন্মজন্মান্তর ধরে জমে ওঠা এই বিকারের মরচে আমাদের আত্মার আসল পবিত্র স্বভাবটাকে একেবারে ঢেকে দেয়। এখানে একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার। মাম্মার বাণীতে পরিষ্কার বলা হয়েছে যে ভগবান কিন্তু কাউকে দুঃখ দেন না। আত্মার এই পতনের জন্য দায়ী তার নিজের দেহ অভিমান আর নিজের কর্ম। পরমাত্মা শিব বাবা তো সুখের সাগর, তাই না? তিনি কখনো কাউকে নিচে নামান না। আমাদের নিজেদের ভুল বা অহংকারের জন্যই এই পতনটা হয়। তাই নিজেদের এই অবস্থার জন্য ঈশ্বরকে দোষ দেওয়াটা কিন্তু একেবারেই ঠিক নয়। এইবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, শক্তির চূড়ান্ত উৎস। কিভাবে আমরা আমাদের এই আধ্যাত্মিক ব্যাটারি রিচার্জ করতে পারি? আমরা জানি যে আত্মা আর পরমাত্মা দুজনেই হলেন অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু বা স্টার। দুজনের আকার একদম এক, কিন্তু একটা বড় পার্থক্য আছে।
আমরা আত্মারা এই পৃথিবীতে শরীর নিয়ে জন্ম-মৃত্যুর চক্রে আটকে পড়ি। অন্যদিকে পরমাত্মা কিন্তু চিরকাল এই চক্র থেকে মুক্ত থাকেন। তিনি কখনোই প্রকৃতির অধীন হন না, আর সেই কারণেই তার পবিত্রতা সবসময় ১০০ ভাগ অটল আর অনন্ত থাকে। আর এখানেই লুকিয়ে আছে আসল আধ্যাত্মিক বিজ্ঞান। প্রথমে আমাদের বুঝতে হবে যে আত্মা এখন একটা ডিসচার্জ হওয়া ব্যাটারির মতো, যার গায়ে মরছে পড়েছে। এরপর কি করতে হবে? আমাদের বুদ্ধিকে পরমাত্মার সাথে কালেক্ট করতে হবে, যিনি হলেন একেবারে আল্টিমেট হাই ভোল্টেজ চার্জার। যখন এই পাওয়ারফুল কানেকশনটা তৈরি হয়, তখন সৃষ্টি হয় যোগ অগ্নি বা আধ্যাত্মিক ঘর্ষণ। আর এই পবিত্র আগুনই আত্মার ওপর জমে থাকা সব মরচে বা খাদকে পুড়িয়ে একদম ছাই করে দেয়। চলুন এর পরের বিষয়টাতে নজর দেওয়া যাক। পদ্মফুলের মতো জীবনযাপন, পঙ্কিল পৃথিবীতে পবিত্র থাকা। মুরলী কিন্তু কখনোই আমাদের সংসার বা পরিবার ছেড়ে জঙ্গলে গিয়ে বসে থাকতে বলে না, বরং মুরলী আমাদের কর্মযোগী হতে শেখায়। রাজা জনকের কথা নিশ্চয়ই মনে আছে? ঠিক তার মতোই পরিবারের সাথে থেকেই সব দায়িত্ব পালন করতে হবে, কিন্তু একই সাথে চারপাশের এই বিকারের পঙ্কিলতা বা কাদা থেকে একদম নির্লিপ্ত থাকতে হবে। ঠিক যেমন একটা পদ্মফুল কাদা জলের মধ্যে ফুটেও একদম দাগহীন থাকে, তাই না? সব কাজের মধ্যেও নিজের মন আর বুদ্ধিকে সবসময় পরমাত্মার সাথে জুড়ে রাখতে হবে। এবার আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, প্রকৃত আনন্দের রহস্য, আমার থেকে তোমারে রূপান্তর। অবাক করা ব্যাপার কি জানেন? মনের ভেতরে শুধু একটা ছোট্ট শব্দের পরিবর্তন আমাদের পুরো আধ্যাত্মিক জীবনটাকে বদলে দিতে পারে। যখন আমরা সবকিছুকে আমার বলে আঁকড়ে ধরি, আমার শরীর, আমার বাড়ি, আমার সম্মান, তখন সেটা অহংকার আর ভয়ের একটা বিশাল ভারী বোঝা তৈরি করে। কিন্তু যেই আমরা বলি তেরা বা হে বাবা সবকিছু তোমার, তখন আমরা আর মালিক থাকি না, হয়ে যাই একজন ট্রাস্টি বা রক্ষক। আর এই একটা ছোট্ট ভাবনা আমাদের সমস্ত বোঝা নামিয়ে দিয়ে মনে এক অপূর্ব শান্তি আর হালকাপনা এনে দেয়। আর ঠিক এই মানসিক রূপান্তরটাই খুলে দেয় অতীন্দ্রিয় সুখের দরজা। এই অতীন্দ্রিয় সুখ জিনিসটা আসলে কি? এটা হলো এমন এক গভীর আনন্দ যা বাইরের পরিস্থিতি, জাগতিক সম্পদ বা শারীরিক কোনো ইন্দ্রিয়ের ওপর একটুও নির্ভরশীল নয়। বাইরের জগতে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, এই রূপান্তরটা ঘটে গেলে আত্মা নিজের ভেতরে সব সময় একটা পরম আনন্দ অনুভব করতে পারে। আজকের মুরলির স্লোগানটাও কিন্তু আমাদের এই ব্যাপারে খুব সুন্দর একটা ওয়ার্নিং দেয়। যেখানে আমার আসে, সেখানে বুদ্ধি বিভ্রম ঘটে। একটু ভেবে দেখুন, যখনই কোনো কিছুর প্রতি খুব আসক্তি জন্মায় বা সেটাকে একান্তই আমার বলে মনে হয়, তখনই মনে ভয় ঢুকে যায়। আর ঠিক তখনই বুদ্ধি বিভ্রান্ত হয়ে পড়ে, আর আমরা সেই অতীন্দ্রিয় সুখ থেকে দূরে সরে যাই। তাই এই মহামূল্যবান অতীন্দ্রিয় সুখকে ধরে রাখার জন্য আমাদের একটা অটল আর স্থিতিশীল অবস্থা, মানে অচল অডল স্থিতি প্র্যাকটিস করতে হবে। এই জাগতিক নাটকে বাইরে যতই ডামাডোল চলুক না কেন, সমস্ত অস্থায়ী জিনিসের ওপর থেকে মোহ সরিয়ে নিয়ে মনকে একেবারে স্থির রাখাটা ভীষণ জরুরি। আজকের এই আলোচনা শেষ করার আগে আসুন আমরা নিজেদের কাছে একটা গভীর প্রশ্ন রাখি। আমরা কি এখনও আমার নামক এই ক্ষণস্থায়ী মোহের মায়ায় আটকে আছে, নাকি একজন স্বাধীন আধ্যাত্মিক মুসাফির হিসেবে সত্যিই সেই অতীন্দ্রিয় সুখ অনুভব করতে শুরু করেছি? আসুন এই অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে পরম পিতার সাথে আমাদের আত্মিক সম্পর্কটাকে আরও মজবুত করে তুলি। সবার জীবন অতীন্দ্রিয় শান্তিতে ভরে উঠুক। ওম শান্তি।